ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামে সোমবার মধ্যরাতে উপজেলার পারশুন গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সোমবার রাতে পারশুন গ্রামের আব্দুল আজিজের বাড়িতে কয়েকজনের সন্দেহজনক সমাগম দেখে তারা সেখানে যান। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা 15 আসনে ভোট চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। বগুড়াতে দাড়িপাল্লার পক্ষে টাকা দিতে গিয়ে জনগণের হাতে ধরা খেল। এবার কঠিন সংঘর্ষে জড়িয়ে গেল জামাত এবং বিএনপি। এদিকে বিএনপি নেতাকর্মীদেরকে চোখ উঠিয়ে নেওয়ার কারণে সেই ব্যক্তির মা সরাসরি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। রণক্ষেত্র পরিণত হয়েছে বগুড়াতে। জামাত শিবির টাকা দেওয়া এই নতুন তত্ত্ব না, আরও তথ্য রয়েছে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আরও একটি ভিডিও ভাইরাল, যেখানে জামাতের এক নেতা হকারকে প্রকাশ্যে টাকা দিচ্ছে, সেটাও এখন জামাত অস্বীকার করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত যে টাকা দিয়ে ভোট কিনছে সেটা নতুন না, আমরা শুরু থেকে শুনে আসছি এবং দেখে আসতেছি। এদিকে জামাতে বিকাশে টাকা দেওয়ার কারণেই কিন্তু এখন বিকাশ যেমন অনলাইন ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে, সমস্ত ব্যাংকের টাকা লিমিট করে দেওয়া হয়েছে একমাত্র জামাতের কারণে। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। একজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। পরে বিএনপি নেতাকর্মীরা বেলাল সহ 2 জনকে আটক করে বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেই জামায়াতের প্রায় 2 শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। হামলায় মাসুদ রানা ও তার ভাইকে বেধড়ক মারধর করা হয় এবং আটক থাকা 2 জনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় মাসুদ রানার বাড়ি সহ আশপাশের 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা 15 আসনে ভোট চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা বলছেন শাহরিয়ার কবির। কথা শেষে ওই বিক্রেতাকে 1000 টাকার একটি নোট দিয়ে যান। ভিডিওতে আরও দেখা যায় বয়স্ক ওই ব্যক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান ব্যবসা কেমন হচ্ছে। বয়স্ক ব্যক্তি উত্তর দেন মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তর ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না, সবার ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কি করে বয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে ভালো করার? একই সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন রিজিকের মালিককে। আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে, এর মালিককে? উত্তরে ওই ব্যক্তি বলেন আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলেছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে। এরপর চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে 1000 টাকার একটি নোট গুঁজে দেন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, মানুষকে সাহায্য করে বিপদ হয়ে গেল। দোকানে বাচ্চাদের সাহায্য করাটা বিপদ হলো না, কিন্তু গরিব মানুষটাকে সাহায্য করাটা বিপদ হয়ে গেল। নির্বাচনী প্রচারণার সময় এভাবে টাকা দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জিজ্ঞাসা করলে গণমাধ্যমকে তিনি বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আমার। তিনি বলেছেন তার সারাদিন বিক্রি হয়নি। আমি মানবিক দিক বিবেচনায় তাকে 1000 টাকা দিয়েছি, এটা সব ক্যামেরার সামনে। এক্ষেত্রে তার কাছে আমি ভোট চাইনি। এই ব্যক্তির আগে পরে আমি ছোট ছোট বাচ্চাদেরও খেলার সামগ্রী কিনতে টাকা দিয়েছি। এগুলো সব অনেকগুলো ক্যামেরার সামনে দিয়েছি। তিনি বলেন,
আমি বাচ্চাদেরও টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা আবার ভেবো না যে নির্বাচনের জন্য এটা দিচ্ছি। হকারকে টাকা দেওয়া একই জায়গার ঘটনা, গরিব মানুষেরটা ইস্যু হয়ে গেল আর বাচ্চাদেরটা ইস্যু হলো না। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 75 নম্বর অনুচ্ছেদে ঘুষ গ্রহণ ও প্রদান অপরাধ সম্পর্কে বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ভোটারকে নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করার জন্য অথবা ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য সরাসরি বা পরোক্ষভাবে টাকা দেন, প্রস্তাব দেন বা প্রতিশ্রুতি দেন, তবে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নিরূপণ করা হয়েছে। 2008 সালের নির্বাচনী আচরণ বিধি অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থী নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবে না। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।